বেসটা কমান, একদম বেস কেটে টোনটা হাই কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসূলিহি ওয়া আলা আলিহি وأصحابه أجمعين أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لرسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বেস কাটেন, বেস কেটে দেন, বেস জিরো করবেন, টোন হাই করেন, আওয়াজটা ক্লিয়ার করেন, আওয়াজটা ক্লিয়ার। मरीजे शाहे खूबा हो शफा से मुझको क्या मतलब, मरीजे शाहे खूबा हो शफा से मुझको क्या मतलब, तबीबो रहा अपना लो दवा से मुझको क्या मतलब, अल्लाहुम्मा सल्ली अला वला आले कजा सवार आ जावे नहीं कुछ खौफ है इससे, कजा सवार आ जावे नहीं कुछ खौफ है इससे, फिदाए रूह वाला हो कजा से मुझको क्या मतलब, मरीजे शागे खूबा हो शफा से मुझको क्या मतलब, तबीबो रहा अपना लो दवा से मुझको क्या मतलब, अल्लाहुम्मा सल्ली अला, तो जोरे जोरे पढ़े वला आले सय्यिदना, सीना है मदीना सीने में है, सीना है मदीना सीने में है, ऐ शक्ल ख्याली रोज़े की रोज़ा है अमानत उम्मत की, उम्मत है मतवारा रोज़ा की, अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह वला आली ऐ गुंबदे खिज़रा तूरे नजर, ऐ गुंबदे खिज़रा तूरे नजर, आँखों में जाली रोज़ा की, रोज़ा है अमानत उम्मत की, उम्मत है मतवारा रोज़ा की, अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदना, अल्लाह का जलवा बंदों को
दिखला दिया कमली वाले ने अल्लाह का जलवा बंदों को दिखला दिया कमली वाले ने जो चाँद छुपी थी बदलों में चमका दिया कमली वाले ने मैं खाना गिरा बुत खाना बना मैं खाना गिरा बुत खाना बना बुत खाना पलट कर काबा बना तुरबत से उठा कर मुर्दों को तुरबत से उठा कर मुर्दों को परवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित हाज़िर मजलिस बिरादरान इस्लाम আমার দিন দরদিন একটা পরেজগার ইমানদার মুত্তাকি ভাইরা খুব সংক্ষেপ আলোচনা। সূরার নাম সূরাতুল জুমআ, কোরআন শরীফ সূরা জুমার 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। তোমরা নিজেদেরকে যতই মৃত্যু থেকে পলায়ন করার প্রচেষ্টা করো না কেন, মৃত্যুর সামনাসামনি তোমাদেরকে হতে হবে। সূরাতুন নিসা 4 নম্বর সূরা 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুদূর দুর্গের মধ্যে যদি তোমরা নিজেদেরকে অবস্থান করাও, সুদূর দুর্গের মধ্যে যদি নিজেদেরকে তোমরা আশ্রয় কেন্দ্র বানাও, লুকিয়ে রাখো, ছুপিয়ে রাখো, হেডেন করে রাখো, হাইড করে যদি সুদূর দুর্গের মধ্যে তোমরা নিজেদেরকে রেখে দাও, মৃত্যু গিয়ে তোমাদেরকে সেই জায়গাতেও পাকড়াও করবে। এখন প্রশ্ন আপনাদের জাগতে পারে, খাতমে বুখারীর একটা প্রতিষ্ঠানে এই সুন্দর মাহফিলে হুজুর মৃত্যু দিয়ে আলোচনা শুরু করছে কেন, আয়াত দিয়ে মৃত্যু দিয়ে শুরু করছে কেন? স্পষ্ট বক্তব্য, একটার পর একটা পয়েন্টের উপরে আমি আলোচনায় যাব ইনশাআল্লাহ। দাসরাবন্দির মাহফিল, খাতমে বুখারীর মাহফিল, 14 জন ছাত্র 86টার কিতাব, কুতুবুস সিত্তার কিতাব তারা তেলাওয়াত করেছে, শেষ করেছে, আজকে সনদ পেয়েছে, দাসরাবন্দি হয়েছে। 6 জন আল্লাহ পাকের কোরআনকে বুকের মধ্যে সিনার মধ্যে নিয়েছে, তাদের দাস্তারবন্দি করা হয়েছে। আজ এই মাহফিল থেকে বলে যাচ্ছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মানব তার জীবনের মধ্যে বহু কর্ম করে, বহু কাজ করে, বহু পরিশ্রম করে, বহু জায়গায় মানুষ নিজেকে পৌঁছাবার চেষ্টা করে। উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য হাই প্রোফাইল, হাই গ্রেড পার্সন সমাজের বুকে প্রতিষ্ঠিত হবে, সেজন্য সে নিজেকে মেলে ধরার চেষ্টা করে। কিন্তু মনে রাখবেন, আজ এই মাদ্রাসা থেকে, আজ এই প্রতিষ্ঠান থেকে, আজ এই সুন্দর পরিবেশ থেকে 14 জন ছেলে যে দার্সে হাদিসের সনদ নিল, আর 6 জন ছেলে যে কোরআনের আয়াতগুলোকে রপ্ত করলো সিনার মধ্যে, অত্র প্রতিষ্ঠান দাতাবাড়ি জামিউল নিজামিয়া টাইটেল মাদ্রাসা, এই প্রতিষ্ঠান থেকে যে সন্তানগুলো বুকের মধ্যে যে এলেমটা অর্জন করলো, ডাক্তারি এলেম, ডাক্তারি শিক্ষা, চিকিৎসা জগতের শিক্ষা, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, উকালতি করে, বিভিন্ন ভাবে সে উকিল, সিভিল হোক, ক্রিমিনাল হোক, উকালতি করে, জজ, ব্যারিস্টার এবং ডাক্তারি শিক্ষায় শিক্ষকতা করেছে। এমবিবিএস পাস করার পরে সে এমএস করেছে, সে এমডি করেছে, কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টে সে ডাক্তার, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে সে ডাক্তার, নিউরোলজিস্ট ডিপার্টমেন্টে সে ডাক্তার। কিন্তু মনে রাখবেন, যে চিকিৎসা ব্যবস্থা যাই করুক না কেন, দুনিয়ার জীবনে হায়াতে থাকাকালীন তার এলেমটা কার্যকারী হবে, তার শিক্ষাটা কার্যকারী হবে। কিন্তু এই প্রতিষ্ঠান থেকে যে এলিমটা, যে শিক্ষাটা দেওয়া হবে, মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত, জান্নাতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহ সেই এলেমে জাযা তার দান করতে থাকে।
তো আমার বক্তব্য এই জায়গায় আমি খুব ফাস্ট আলোচনা করছি, কেন আমরা বাংলার বুকে আলোচনা নসিহত করি, ওয়াজ মাহফিল করি, মাইকের কন্ডিশন যে অবস্থা, এতে মোটামুটি যতটুকু পারা যায় ইনশাআল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি খুব ফাস্ট একটু আলোচনা করার। একটু বোঝাবার জন্য বলছি, আপনার সন্তান ডাক্তার, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, এতে দোষ নেই, বাধা নেই, কিন্তু আপনার দুনিয়াবি ট্রিটমেন্ট সে করতে পারবে। আপনার সন্তান দুনিয়াতে আপনি শারীরিকভাবে অসুস্থ, এর এলাজটা করতে পারবে। দুনিয়াতে আপনি শারীরিকভাবে অসুস্থ, এর চিকিৎসা আপনার সন্তান আপনার জন্য করতে পারবে। মনে রাখবেন, আপনার সন্তান উকিল হয়েছে, ভালো, আলহামদুলিল্লাহ, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, এগুলো দরকার, কিন্তু মনে রাখবেন সে আপনাকে দুনিয়াতে হেল্প করতে পারবে, সহযোগিতা করতে পারবে। কিন্তু মনে রাখবেন, আজ এই প্রতিষ্ঠান থেকে যে সন্তানগুলো আজকে বুকের মধ্যে কোরআনটা নিয়েছে, কোরআনের শিক্ষাটাকে রপ্ত করেছে, তার সাথে সাথে আমার আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর সরকারে কায়নাত, মদিনাত দুলাল, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন, হাবিব, লবিব, তবিব, সাহেবুল জুদ ওয়াল কারামের হাদিসগুলোকে যে দর্স দিয়েছে, সুন্নাত নিয়েছে এখান থেকে, সিয়াসিত্তা, কুতুবুস সিত্তার। মনে রাখবেন, আপনি আমি কবরে চলে যাওয়ার পরেও আপনার সন্তানের ওই তাসবিহ, ওই তেলাওয়াত আপনার আমার ওই কবরের মধ্যেও নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দিতে পারে। জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যাবার সময় লক্ষ্য করলেন একটা কবরের মধ্যে আযাব হচ্ছে। ঈসা আলাইহিস সালাম ওই কবরের পাশ দিয়ে হেঁটে গেলেন। আবার আসার সময় ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করছেন ওই কবরের মধ্যে আল্লাহ পাক একটা জান্নাতের টুকরা করে দিয়েছে। আল্লাহর দিকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ, যাওয়ার সময় দেখলাম এই কবরের মধ্যে আযাব চলছে, আপনি আযাব দিয়েছেন তার কর্মের কারণে, তার কর্মের কাজের কারণে তার উপরে আযাব হয়েছে। আসার সময় দেখছি তার কবরটার মধ্যে জান্নাতের টুকরা আপনি করে দিয়েছেন। একটু বিষয়টা খুলে বলেন, একটু বিষয়টা আমাকে জানিয়ে দিন, আমি বুঝতে পারছি না কিসের কারণে তার কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, এই ঈসা শোনো, ওই বান্দাটা দুনিয়া থেকে যখন বিদায় নেয়, মারা যায়, ইন্তেকাল করে, তার স্ত্রীর পেটে একটা 6 মাসের বাচ্চা ছিল, সেই বাচ্চাটা ঘনিষ্ঠ হয়েছে, দুনিয়ার আলো দেখেছে। আজ ওই বাচ্চাটা 3.5 বছর বয়স, এই মানুষটা 4 বছর মারা গেছে। এই 3.5 বছরের বাচ্চাটা আজ একজন ব্যক্তির কাছে গিয়ে শুধুমাত্র বিসমিল্লাহ এই শব্দটা উচ্চারণ করেছে। এই শব্দ উচ্চারণ করার জন্য ওই সন্তানের ওসিলায় আমি আল্লাহ পিতার কবরের আযাবটাকে মাফ করে দিয়েছি। দুনিয়া থেকে চলে যেতে হবে, বিদায় নিতে হবে, কেউ চিরস্থায়ী দুনিয়াতে থাকবে না, রবের দরবারে যেতে হবে। হাদিস বলছি, ছোট কিতাবের গল্প নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সবথেকে বিচক্ষণ ব্যক্তিকে, সবথেকে জ্ঞানী মানুষটাকে, সবথেকে ইন্টেলিজেন্ট ব্যক্তিটাকে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবথেকে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তিটা যে ব্যক্তিটা নিজেকে মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখে। আজ আপনার সন্তান এখান থেকে হাফেজে কোরআন হচ্ছে, আজ আপনার সন্তান এখান থেকে হাদিসের দার্স নিচ্ছে, আজ আপনার সন্তান এখান থেকে শরিয়ত জানছে, দ্বীন বুঝছে, ইসলাম বুঝছে, শরিয়তের মাপকাঠিতে নিজেকে পরিচালিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনার সন্তানটাকে এখানে দিয়েছেন। মনে রাখবেন, আপনি যেমন মৃত্যুকে স্মরণ করছেন, আপনার বাচ্চাটাকে শরিয়তের আবদ্ধিত রেখে ঠিক আপনিও মৃত্যুর জন্য সন্তানকে এই প্রতিষ্ঠানে পড়িয়ে মৃত্যুটাকে স্মরণ করছেন। কেননা দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা সবাই জানে, কেউ জানে না এরকম কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মৃত্যু সম্পর্কে ধারণাটা কি?
আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে আওয়াজ দিয়ে বলতে থাকে, তোমাদের মৃত্যু সম্পর্কে ধারণাটা কি, মৃত্যু সম্পর্কে তোমাদের বক্তব্যটা কি, ওপিনিয়নটা কি? আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে বলে, হুজুর আজ আপনার দরবারে এসেছি, আগামীকাল আসতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই, এর মধ্যবর্তী সময় আমার মৃত্যুটা এসে যেতে পারে। আর একজন সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে বলে, হুজুর এক লোকমা গালের মধ্যে খাবারটা নিয়েছি, পুনরায় আর এক লোকমা নিতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই, এর মধ্যবর্তী সময় আমার মৃত্যুটা এসে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, না, তোমরা যে নিঃশ্বাসটা নিচ্ছ এটা ছাড়তে পারবে, নিঃশ্বাসটা যে নিচ্ছ এটা ছাড়তে পারবে এর কোনো নিশ্চয়তা নাই, এর মধ্যবর্তী সময় তোমাদের মৃত্যুটা চলে আসতে পারে, মৃত্যুটা চলে আসতে পারে। তাই পরবর্তী প্রজন্মকে তৈরি করতে হবে, আর পরবর্তী প্রজন্মকে তৈরি করার জন্য এই প্রতিষ্ঠান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকেন। কিতাবটা খুলে দেখেন, সূরার নাম সূরাতুল মুলক, 67 নম্বর সূরা। এই সূরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে तमाम বিশ্বটা যেদিন তামাক হয়ে যাবে, तमाम বিশ্বটা যেদিন ধ্বংস হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা কেঁপে উঠবে। তাফসীর বলছি ছোটি কিতাবে, গল্প নয়। জালালাইনটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, হুররিকাত লিকিয়ামিন সাআতিন, যেদিন কিয়ামতটা সংগঠিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনটাকে আল্লাহ বলবে, জমিন তুই বমি করে দে, তুই কায় করে দে। জমিন বমি করে দিবে, কায় করে দিবে। আমওয়াতিহা ওয়া কুনুজিহা, লাশসমূহ, খনিজ দ্রব্য সমূহ যেদিন বার হয়ে আসবে, সেই কঠিন সময়, কঠিন পরিস্থিতিতে এই সূরাতুল মুলক আল্লাহর কাছে শাফাআত করবে, এই রব্বে আল্লাহ, এই মাওলা, এই পরওয়ারদিগার বেনিয়াজ খোদা, আপনার এই বান্দা আমি সূরাতুল মুলক আমাকে তেলাওয়াত করত, আমি সূরাতুল মুলক আমাকে পাঠ করত, আপনার এই বান্দাটাকে জান্নাতি আপনাকে বানাতে হবে। আমি সূরা মুলক আপনাকে শাফাআত করলাম, আমি সূরা মুলক আপনার কাছে আরজু করলাম, আমি সূরাতুল মুলক আপনার কাছে তামান্না করলাম। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ পাকের দিকে লক্ষ্য করে সূরাতুল মুলক বলতে থাকবে, আল্লাহ এই বান্দা যদি জান্নাতের মধ্যে না যায়, তাহলে আমি সূরাতুল মুলক আমাকে কোরআন থেকে বাদ দিয়ে দিই না, আমার আল্লাহ সূরাতুল মুলকের শাফাতে ওই বান্দাটাকে জান্নাতি বানিয়ে দিবে। এই সূরাতুল মুলকের দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, 67 নাম্বার সূরা দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুগাকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে তার ভাষার মধ্যে দিয়ে, তোমাদের মওত আর হায়াতের মধ্যে যে সময়টা আমি আল্লাহ পাক দিয়েছি, যে টাইমটা আমি আল্লাহ পাক দিয়েছি, এই সময়টা তোমরা আহসানু আমালা, একটা পরীক্ষার হলের নাই মনে করো এবং সুন্দর তোমরা ইবাদত করো। আল্লাহ এখানে কিন্তু বলেন আকতারু আমালা, আল্লাহ কিন্তু এটা বলে নাই, বেশি সংখ্যকের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন আহসানু আমালা, সুন্দর ইবাদতটা করো। এই ইবাদতটা তোমাদের কাছে আমি আল্লাহ আশা করি, তোমাদের মওত আর হায়াতের মধ্যবর্তী যে সময়টা আমি আল্লাহ পাক দিয়েছি, এই ইবাদতটাকে তোমরা কাজে লাগাও, এই বান্দেগিটাকে কাজে লাগাও, তোমরা এই হায়াতটাকে তোমরা পরিপাটির সাথে বানিয়ে নাও। পরীক্ষার হলের মধ্যে যেমন আপনার হাতে প্রশ্নটা আসার পরে 3 ঘন্টা সময় থাকে, যত স্বচ্ছভাবে, যত সুন্দরভাবে, যত ডিসিপ্লিনের সাথে, যত নির্ভুলভাবে আপনি পরীক্ষা হলের মধ্যে
খাতাতে আপনি যত সুন্দর আপনি লিখতে পারবেন, আপনার রেজাল্টটা তত সুন্দর আসবে। এই দুনিয়ার 20 বছরের হায়াত, 30 বছরের হায়াত, 40 বছরের হায়াত, 50 বছরের হায়াত, 60, 70, 80 বছরের হায়াত যত সুন্দরভাবে পরিপাটির সাথে আপনি তৈরি করতে পারবেন, শরিয়াত অনুযায়ী, দ্বীন অনুযায়ী, ইসলাম অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যত সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন, কাল কিয়ামতের ময়দানে তত সুন্দর আল্লাহর দরবার থেকে একটা রেজাল্টের আপনি আশা করতে পারবেন। কথা বোঝা যাচ্ছে না বোঝা যায় না? আমার বাংলা বোঝা যাচ্ছে তো? কেন আপনাদের তো সিলেটি ব্যাপার, আমি তো আপনাদের ভাষা সম্পূর্ণ বুঝতে পারছি না, কিন্তু আমার বাংলা বোঝা যাচ্ছে তো? আলোচনা বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি? সূরা জুমা থেকে আলোচনা শুরু করেছি, সূরা নিসার 78 দিয়ে বলতে চেয়েছি, সূরা মুলকের 2 নম্বর আয়াত পর্যন্ত এসেছি। ধারাবাহিকতায় যাবে যে দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাতে হবে। এই জায়গায় এসে আমি দাঁড়িয়েছি। মৃত্যু আসবে, এর মধ্যে হাদিসের দলিল দিয়েছি। মৃত্যু আসবে, দুনিয়ার হায়াত তারা কাজে লাগালো যারা আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ, ভালো সন্তান পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখে গেল। এই বান্দাটা দুনিয়ার আয়াতকে কাজে লাগালো, যারা এমন একটা বাচ্চা রেখে গেল যে পাবজি খেলে টাইম পাস করে না, ফ্রি ফায়ার খেলে টাইম পাস করে না, ড্রিম 11 খেলে টাইম পাস করে না, সফটওয়্যার বেরিয়ে গিয়েছে, ক্যারাম বোর্ড, লুডো, পিকটু, তাস, গোটা পৃথিবী ব্যাপী জুয়া চলছে সফটওয়্যারের মাধ্যম দিয়ে। এটা খেলে টাইম পাস করে না, মেসেঞ্জারে গিয়ে চ্যাট করে টাইম পাস করে না, ব্লুটুথ হেডফোনে গিয়ে ইমোতে কল করে ভিডিও কল টাইম পাস করে না, কলেজের গেটের সামনে দাঁড়িয়ে, স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে টাইম পাস করে না, আড্ডা মেরে মাচার মধ্যে বসে নোংরা শব্দ ভাষা ব্যবহার করে টাইম পাস করে না। তাদের টাইমটা আল্লাহ আল্লাহ রাসূলের জিকিরে কেটে যায়, তাদের টাইমটা তেলাওয়াতের কোরআনের দ্বারাই কেটে যায়, তাদের টাইমটা হাদিসের ভাষার দ্বারাই কেটে যায়, তাদের টাইমটা আল্লাহ আল্লাহ রাসূলের নীতি আদর্শকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কেটে যায়। এই রকম বাচ্চা যারা সন্তান দুনিয়াতে রেখে গেল, এরা পরীক্ষার হলে ভালো পরীক্ষা দিয়ে গেল, তাদের সন্তান দুনিয়াতে থাকবে, তারা কবরে শুয়ে শুয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তারা কবরে শুয়ে শুয়ে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, এই সন্তানের ওসিলায় তাদের জান্নাত আল্লাহ রেডি করে দিবে। জোরে বলবে, আর একটু জোরে বলা যাবে না? আলোচনা আগাবো তো নাকি? এটাই বোঝাতে চেয়েছি আপনাদেরকে যে দুনিয়ার হায়াত কাজে লাগাতে হবে, এজন্য এই বাচ্চাগুলোকে তৈরি করতে হবে। আর বাচ্চা তৈরি করার জন্য এই কারখানা তৈরি হয়েছে, সন্তান তৈরি করার জন্য এই কারখানা তৈরি করে গিয়েছে পীর মাশায়েখ ওলিয়া উলিয়া। আপনার সন্তান তৈরি হোক, আমার মতন ভাড়াটিয়া প্লেয়ারকে নিয়ে এসে জানাজা পড়াতে হবে না, আমার মতন ভাড়াটিয়া প্লেয়ারকে নিয়ে এসে 4 দিন 7 দিন 40 করতে হবে না। আপনার সন্তান কবরে পাশ দিয়ে হেঁটে যাবে, আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেবে। আমার কথা কিছু বুঝতে পারছেন? আমার কথা কিছু বোঝা যাচ্ছে? তাহলে এই কাজটা কি মরে যাওয়ার পরে করবেন না বেঁচে থাকা অবস্থায় করবেন? তাহলে বাচ্চা তৈরি করতে গেলে বাচ্চা বেঁচে থাকা অবস্থায় করতে হবে। হায়াতে জিন্দেগিতে থেকে তো সন্তানটাকে তৈরি করে যেতে হবে। আমার কথাটা বোঝা যাচ্ছে? তাহলে এই হায়াতটাকে কাজে লাগান। এই হায়াত কাজে যদি লাগাতে পারেন, পরবর্তী প্রজন্ম তৈরি হবে। আলোচনা একটার পর একটার দিকে এগিয়ে যাব। তার আগে একটা রেসপন্স আপনাদের কাছে শুনতে চাই। আপনারা আলোচনা শুনবেন না দোয়া করবেন? কেন আমি শেষ, দোয়া করে দিলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। কি বলছেন, শুনবেন? শোনার ইচ্ছা আছে? এই যেটুকুন আলোচনা করেছি বুঝে গেছেন যে ভাতের একটা হাঁড়ি, আপনার হাঁড়ির ভাত একটা টিপলে বোঝা যায় যে কি বলতে চাইছি। তো আপনারা বুঝে গেছেন আমি কি কোন অ্যাঙ্গেলে আলোচনার বিষয়টাকে নিয়ে যেতে চাইছি। কে কে শুনবেন? এভাবে দুটো হাত এরকম টনটনে করে তুলেন, একদম টনটনে হাত। বেকা মানে অলস, এরম মানে অলস হয়ে আছে। টনটনে হাত তোলেন, একটা তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর।
তো ম্যাও ম্যাও করছেন কেন? এত বড় মাদ্রাসার মাহফিল, একটা হাল থাকবে, জাজবা থাকবে, পীর মাশায়েখ ওলি আউলিয়াদের দোয়া চলছে, ফায়েজ চলছে, রুহানি তাওয়াজ্জু চলছে, ফায়েজ এখানে চলছে, আওয়াজ চলবে, একটা হালাতে আওয়াজ হবে, একটা আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আরো চিৎকার, আরো কণ্ঠ জোরে করে একসাথে এক সুরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মনে রাখবেন, একটা কথা বলে দিই, কানপুরের বুকে একটা ব্যানারকে কেন্দ্র করে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ব্যানারকে কেন্দ্র করে কিছু যুবককে অ্যারেস্ট করা হলো এফআইআর নাম দিয়ে। কিন্তু মনে রাখবেন, ছোট্ট করে বলে দিয়ে যাচ্ছি আপনাদের খেদমতে, এই আলোচনার মাহফিল থেকে স্পষ্ট বক্তব্য দিচ্ছি আপনাদের পীরের আওলাদ, মুজাদ্দিদ জামানের বাড়ির আওলাদ হয়ে সিদ্দিক আকবরের খুনটা শরীরের মধ্যে নিয়ে কুরাইশ খানদানের মানুষ হয়ে অহংকার করছি না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে স্পষ্ট বক্তব্য দিয়ে যাচ্ছি। আজ ইমানদারের মোবাইলের ডিসপ্লেটা খুললে, ল্যাপটপ কম্পিউটারের ডিসপ্লেটা খুললে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায়। মুসলমানের ফেসবুকের কভার পেজ, প্রোফাইল পিকচার খুললে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাচ্ছে। হোয়াটসঅ্যাপের মধ্যে ডিপি স্ট্যাটাসটা খুললে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, শুধুমাত্র ইমানদারের মোবাইল কম্পিউটার ল্যাপটপের ডিসপ্লের মধ্যে এই শব্দটা সীমাবদ্ধ নয়। ইমানদারের হোয়াটসঅ্যাপ ডিপি স্ট্যাটাসের মধ্যে এই শব্দটা সীমাবদ্ধ নয়। মনে রাখবেন, ইমানদারের ফেসবুক প্রোফাইল পিকচার কভার পিকচারের মধ্যে এই শব্দটা সীমাবদ্ধ নয়। মুসলমানের হোয়াটসঅ্যাপ খুললে, ইমো খুললে, ভাইবার খুললে, মোবাইল কম্পিউটার ল্যাপটপের ডিসপ্লে খুললে যেমন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাচ্ছে, ইমানদারের কলিজাটা কেটে দিলেও আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাবে। ইয়া রাসূল, কথাটা ভুল বললাম না ঠিক বললাম? নম্বর আলো দেখেছেন? ও ফার্স্ট আলোচনা করছি, এবার বুঝুন। নম্বর আলো দেখেছেন? মোমবাতির আলো, হ্যারিকেনের আলো। এখনকার যুবকেরা জানবে না, এখন তো ফ্ল্যাশ লাইটের যুগ। এখন ফ্ল্যাশ লাইটের আলো জানবে, হ্যারিকেন, লম্প, মোমবাতি এখনকার যুবক জানবে না, 30 প্লাস তারা জানবে। হ্যারিকেনের আলোতে ফুঁক দিলে নিভে যায়, মোমবাতির আলোতে ফুঁক দিলে নিভে যায়, নম্বর আলোতে ফুঁক দিলে নিভে যায়। কিন্তু ওই আগুনটা যখন চুলোশালে দাউ দাউ করে জ্বলে, যেখানে রান্না হচ্ছে চুলোশালে দাউ দাউ করে জ্বলে, ওই আগুন কিন্তু নিভানো সম্ভব নয়। ওখানে যদি ফুঁক দেওয়া হয় আগুন কিন্তু বাড়ে। মনে রাখবেন, ১,৫০০ বছর আগে আমি পাঞ্জাবে দাঁড়িয়ে বক্তব্যটা দিলাম, রাজস্থানের বুকে দাঁড়িয়ে বক্তব্যটা দিলাম। ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, যে আলো, যে নূর, যে জ্যোতি পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়ে গিয়েছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে যে আলোর দিশা ছড়িয়ে দিয়ে গেছে, সেটা মানবতার আলো হতে পারে, সেটা ভ্রাতৃত্বের আলো হতে পারে, সেটা সম্প্রীতির আলো হতে পারে, সেটা মানুষকে ভালোবাসার আলো হতে পারে, সেটা কোরআনের আলো হতে পারে, সেটা আদর্শের আলো হতে পারে, ভ্রাতৃত্বের আলো হতে পারে। তাম পৃথিবী বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শটা, যে নীতিটা, যে আলোটা, যে নূরটা, যে লাইটটা গোটা পৃথিবীর বুকে ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহ ছড়িয়ে দিয়ে গিয়েছে। এই আলো এই নম্পের আলোর মতন নয়, মোমবাতির আলোর মতন নয় যে ফুঁক দিলে নিভে যাবে। এই আলো দাউ দাউ করে জ্বলছে। এই আলোতে যদি জোর করে ফুঁক দিয়ে নিভাতে চাও, এই আলোটা আরো বাড়বে। ঘটনা ঘটেছিল কানপুরের বুকে, আপনার পৃথিবীর বুকে 200 কোটি ইমানদার দাঁড়িয়ে তার প্রতিবাদ করেছে। গোটা ইমানদারের বুকের মধ্যে ওই আলোটা দাউ দাউ করে আল্লাহ চালিয়ে দিয়েছে।
তারা বোঝাতে পারলাম না, বোঝাতে পারি এত সহজে নাভিয়ে দিবে, এত সহজে ফুক দিয়ে নিভে যাবে। আদর্শের উপরে দাঁড়িয়ে আছে, ভালো করে বুঝুন আলোচনা। দুনিয়া থেকে বিদায় নিতে হবে, চলে যেতে হবে। 63 বছরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হায়াত পেয়েছিল। আপনি আমি যে দুনিয়ার হায়াত পেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার একটা বাশরিয়াত হায়াত পেয়েছিলেন। এটা 63 বছর। 40 বছর তাদের সাথে কাটিয়েছে জাহিলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, ডার্কনেস টাইম, অন্ধকার আচ্ছাদিত। কোরআন বলছে সূরা আল ইমরান 3 নম্বর সূরা 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ ডাইরেক্ট কোরআন দিয়ে বলছে, আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদের একটা নবী দিলাম, রাসূল দিলাম, পয়গম্বর দিলাম। সেই নবীর কর্মটা কি হবে, কাজটা কি হবে, অ্যাক্টিভিটিসটা কি হবে, টার্গেটটা কি হবে, অ্যাম্বিশনটা কি হবে, চিন্তাটা কি হবে, থিংকিংটা কি হবে। আল্লাহ নিজেই বলছে সেই রাসূলুল্লাহ তোমাদের সামনে আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবে। জোরে বলবেন না? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, সেই রাসূল তোমাদেরকে আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউযাক্কিহিম, একটা পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর দিবে, গীবত মুক্ত, পরচর্চা মুক্ত, পরনিন্দা মুক্ত, হিংসা মুক্ত, লোভ মুক্ত, হাসাদ মুক্ত একটা অন্তর আল্লাহ রাসূল তোমাদেরকে দিবে। কিতাবের জ্ঞান দিবে, যে কিতাবের জ্ঞান এই বুকের মধ্যে 6টা কোরআনের হাফেজ নিয়েছে, এই কিতাবের জ্ঞান দিবে এবং হিকমত শেখাবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কোন সময় পাঠালাম, যে সময়টা একদম প্রকাশ্য পথভ্রষ্টতার সময়, একদম মানুষ অজ্ঞতার মধ্যে পড়ে আছে, সেই যুগে তোমাদেরকে রাসূল দিয়েছি। 40টা বছর রাসূলুল্লাহ তাদের সাথে ছিল। কিভাবে ছিল? সূরা ইনশিরাহ 94 নম্বর সূরা, পরিষ্কার 1 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। সেই দিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর তাদের সাথে কাটিয়েছে, কিন্তু সিনাটাকে আল্লাহ চওড়া করে রেখে দিয়েছে। জোরে বলবেন না? আরো জোরে বলা যাবে না? ওই জাহেলিয়াতের যুগে থেকেও তারা সার্টিফিকেট দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন, যে ইনি সত্যবাদী, as-সাদিক, ইনি আল-আমিন, বিশ্বাসী। আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপর আয়াত নাজিল হয়ে গেল। 40 এর পরে নবুয়ত পেলেন। আমি বলছি না, কোরআন বলছে। সূরার নাম সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 158 নম্বর আয়াত। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। এই নবী আপনি মানুষকে বলে যান, আপনি মানুষকে মেসেজটা ড্রপ করে দেন, আপনি মানুষকে এলান করে দেন, মানুষকে জানিয়ে দেন, মানুষকে এলান করে দেন। কোন জাতকে কেন্দ্র করে নয়, কোন সম্প্রদায়কে কেন্দ্র করে নয়, কোন রিলিজিয়াসকে কেন্দ্র করে নয়। এনি রিলিজিয়াস পারসন, যে কোনো ধর্মের মানুষকে আপনি জানিয়ে দেন, মেসেজটা ড্রপ করে দেন। কি বলবেন? ইন্নী রাসূলুল্লাহ। আপনি সেলফ ইন্ট্রোডিউসটা করেন, আপনি নিজের পরিচয়টা নিজে দিন। আপনি নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর। ইলাইকুম জামিআ, সর্বজনীন করে, সকলের জন্য নবী করে, রাসূল করে, পয়গম্বর করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বলবেন না? সূরাতুস সাবা 28 নম্বর সূরা 34 নম্বর আয়াত আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতুল লিন-নাস। আমি মানুষের জন্য আপনাকে দুনিয়াতে পাঠালাম। সেই রাসূল আসলেন, নবুয়তের দাওয়াত দিলেন। 63 বছরের হায়াতে জিন্দেগি কেমন কাজে লাগিয়েছেন একটু বোঝাবার জন্য বলছি। যে হায়াতে জিন্দেগি আপনি আমি পেয়েছি, কিন্তু কতটা কাজে লাগাতে পেরেছি, কতটা পারিনি, সেটা নিজেদেরকে প্রশ্ন করলে, অ্যানালাইজ করলে উত্তর পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর ছুপিয়ে কোরআনের দাওয়াত দিলেন। 11 জন ঈমানের কলমা নিয়ে আসলো। আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে 10 বছর কোরআনের দাওয়াত দিলেন।
মক্কি জীবনের শেষ 10 বছরে 389 জন ঈমানের কালমা নিয়ে এসে মুসলমান হয়ে গেলেন। 13 বছরে 86 থেকে 89টা সূরা নাজিল হয়েছে, 86 থেকে 89টা মক্কি সূরা নাজিল হয়েছে। মোট 400 জন ঈমানের কালমা পড়েছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হুজুর হিজরত করতে হবে, মদিনা মক্কা থেকে ছেড়ে দিতে হবে, মদিনাতুল মুনাওয়ারায় যেতে হবে, আপনাকে ইয়াশরাফে যেতে হবে। হুজুর চিন্তিত, হুজুর চিন্তায় যে কি ব্যাপার, এইখানে এতগুলো মানুষ আমাকে চেনে জানে বুঝে, আমাকে তারা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে, আমি মিথ্যা বলি না, আমাকে তারা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে, আমি বিশ্বাসী। তারপরেও তাদের সামনে দাওয়াত দিয়েছি ওয়াহদানিয়াতের, রিসালাতের, একত্ববাদের। এই দাওয়াত দেওয়ার পরেও 13 বছরে 86 থেকে 89টা সূরা নাজিল হয়েও এই 13 বছরে 400 জন ঈমানের কালমা পড়েছে। তাহলে নতুন জায়গায় আল্লাহ যাওয়ার নির্দেশ দিচ্ছে। শুধু তারা তাওরাতে জেনেছে, ইনজিলে জেনেছে, জব্বুরে জেনেছে যে আখেরি জামানে একটা নবী আসবে, সেই নবীর প্রকাশ হয়েছে, এটা শুধু জানে। তারা আমাদেরকে দেখেন সরাসরি, তারা আমাকে চেনে না। হুজুর চিন্তিত। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। হুজুর আপনি যান, সাকসেসের মানদণ্ড আল্লাহর হাতে। আল্লাহ সাকসেস করে, আল্লাহ সাকসেস করবে। ব্যাক টু ব্যাক একই জায়গায়, কোরআনের একটা জায়গায় ব্যাক টু ব্যাক একই অর্থ বিশিষ্ট আয়াতকে আল্লাহ পাক নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবন, 53 বছর মক্কি জীবনে কাটানোর পরে, 53 বছর পর্যন্ত মক্কা শরীফে কাটার পরে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন, 10 বছরে 28 থেকে 25টা সূরা মাদানী সূরা নাজিল হয়েছে। এই 28 থেকে 25টা সূরা রাসূলুল্লাহর উপরে মাদানী সূরা মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছে। 10 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত শুরু করলেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে 10 বছরে একটা দুটো নয়, 1,24,600 জন ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যায়। গোটা 63 বছর জীবনে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা মিথ্যা কথা বলেন। আজকে আপনার আমারও এই জীবন আছে, কারো 20 বছর, কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর। নবীর উম্মতের দাবিদার হয়েও 63 সেকেন্ডে 63টা মিথ্যা কথা বলার প্রতিভা রাখি আপনি আমি। কথা ঠিক বলছি না? তাহলে হায়াত কি কাজে লাগালেন বুঝতে পারছেন তো? হায়াত কি কাজে লাগালেন আর রাসূলুল্লাহ কি কাজে লাগিয়েছেন চিন্তা করে দেখেন। সেই রাসূলুল্লাহ 23 বছরের নবুয়তের পরের জীবনটাকে আমাদের জন্য মডেল, সেই মডেলটা আমরা কাজে লাগাতে পারছি কি পারছি না নিজের বিবেককে প্রশ্ন করতে হবে। আজ বলে দিয়ে যাই আপনাদেরকে, কিতাব খুলে দেখেন, বিভিন্ন নবী আলাইহিস সালামদের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছে। 1,23,999টা নবী, মতান্তরে 2,23,999টা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এসেছিল, যাদের কাছে রিসালাত এসেছে, নবুয়ত এসেছে। জিবরাইল আলাইহিস সালাম মেসেজ নিয়ে এসেছে। জিবরাইল বলছে পৃথিবীর মধ্যে এমনও বহু নবী আছে যাদের কাছে আমি জীবনে 5 বার গেছি, 7 বার গেছি, 3 বার গেছি। এমনও নবী আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আছে জীবনে একবার তার কাছে ওহী নিয়ে গিয়েছি, আর কোনদিন তার কাছে কোনো ওহী নিয়ে আমি দাঁড়াই নাই, ওহী নিয়ে যাই নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছরের এই নবুয়তের জীবনে আমি জিবরাইল 24,000 বার এসে হাজিরা দিয়ে গেছি। জোরে বলবে, আরো জোরে বলা যাবে না? সেই সরকারে কায়নাতের সুন্নাতকে জিন্দা করার জন্য এই প্রতিষ্ঠা, সেই আল্লাহর প্রদত্ত কোরআনকে সিনার সাথে জড়িয়ে নেওয়ার জন্য এই প্রতিষ্ঠা। কথা ঠিক বলছি? ওই যে বললাম, এই জীবনটা যদি কাজে লাগাতে পারেন উপকারে আসবে। কাল কিয়ামতের ময়দানে এক একটা হাফেজ বান্দা, এক একটা হাফেজ বান্দা, আল্লাহর রাসূল বলছেন কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে নিশ্চিত নিশ্চিত 10 জন জাহান্নামীকে এক একটা হাফেজ বান্দা আল্লাহ পাওয়ার দিবে, যা জান্নাতি করে দিবে। জোরে বলবেন না? সুপ্রিম কোর্ট রায় দেয়, সুপ্রিম কোর্ট রায় দেয়
ফাঁসির রায় হয়ে গিয়েছে, জানেন তো এরকম হয়, ফাঁসির রায় হয়ে গিয়েছে অপরাধীর কারণে সুপ্রিম কোর্টের রায় ফাঁসি হয়ে গিয়েছে। ফাঁসির রায় দেওয়ার পরেও পরের দিন নিউজ পেপারে, সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই যে ব্যক্তির জন্য সুপ্রিম কোর্ট, ভারতীয় সুপ্রিম কোর্ট আইনগতভাবে ওই অপরাধের কারণে অপরাধীকে শাস্তি দেওয়া হয়েছে ফাঁসির, সেই ব্যক্তিটার পরিবার রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে। রাষ্ট্রপতিকে ভারতীয় সংবিধান, কনস্টিটিউশন ল ইন্ডিয়ান একটা ক্ষমতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের ওই অপরাধকে ফাঁসির কাঠগড়া থেকে রাষ্ট্রপতির কথাতে সেটাকে বেকসুর খালাস করার ক্ষমতা আছে রাষ্ট্রপতির। জানেন এই আইনটা? জানেন এই আইনটা? জানেন যেমন ভারতের আইনে, ভারতের কনস্টিটিউশন লয়ে রাষ্ট্রপতির ক্ষমতা একটা অপরাধের কারণে অপরাধীকে ফাঁসির কাঠগড়া থেকে নামিয়ে আনতে পারে। ঠিক ওই রকম দুনিয়াতে আল্লাহর কোরআন যে বুকের সাথে জড়িয়ে নিবে যার সন্তান, যার বুকের মধ্যে আল্লাহর কোরআন থাকবে, কোরআনে হাফেজ হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে পাওয়ার দিবে 10 জন অপরাধী জাহান্নামীকে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। ইসলাম আপনার আমার বাড়িতে এত সহজে আসেনি, ত্যাগ আছে, স্যাক্রিফাইস আছে। ওই অনলাইন ডেলিভারির বয়ের মতন এসে কেউ কলিং বেল টিপে ইসলাম পৌঁছে দিয়ে যায়নি। অনলাইন মার্কেটিং হয়, ডেলিভারি বয় এসে কলিং বেল টিপে নির্দিষ্ট জায়গায় আপনার ওটিপি নাম্বার দেখে পৌঁছে দিয়ে যায়। অনলাইন মার্কেটিং এর মতন ইসলাম আপনার আমার বাড়িতে আসে নাই। এই ছোট্ট ছোট্ট করে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো বিগত 600 বছর আগে, 800 বছর আগে, 1000 বছর আগে পীর মাশায়েখ ওলি আউলিয়া ভালো মানুষ ব্যক্তিত্বরা সমাজের বুকে এই রকম গড়ে দিয়েছিল বলে আজ আপনার বাড়িতে আমার বাড়িতে কোরআন এসে পৌঁছেছে। কথা ঠিক বলছি না? কথা ঠিক বলছি না? বল আপনাদের মতন মানুষগুলোই মুষ্টি চাল রেখেছে, আপনাদের মতন মানুষগুলোই 10-এর লাঠি 1-এর বোঝা 2 টাকা 4 টাকা 5 টাকা 4 আনা 8 আনা করে দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানের ভিতগুলোকে মজবুত করেছে। তাই ইসলাম আপনার বাড়িতে, কোরআন আপনার বাড়িতে, রাসূলুল্লাহর হাদিস আপনার বাড়িতে। আজকে 62 সালের এই প্রতিষ্ঠান, তার থেকে 3-4 বছর আগে আমার দাদা জান এসে বললেন বিস্কুটি সাহেবকে, মেরাবাড়ি সাহেব কেবলাকে, হে কি করছো তোমরা, একটা প্রতিষ্ঠান করো। তানার এজাজাতে প্রতিষ্ঠান তৈরি হয়ে গেল। এরকম তো একটা দুটো নয়, বহু প্রতিষ্ঠান এরকম আছে। তাই জীবনের হায়াতটাকে যদি কাজে লাগাতে পারি, এই মাহফিলটার মধ্যে আপনার আমার আশাটা বসাটা সত্যকারে সার্থক হতে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে, এক একটা ইবারতকে আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, এই ঈমানদারেরা তোরা আল্লাহকে ভয় কর, ভয় করার মতন ভয় কর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোরা মুসলমানের পরিচয় না দিতে পারিস তোরা মৃত্যুবরণ করিস না। আজ মুসলমানের পরিচয় দিতে গেলে এই পরিবার থেকে সন্তানগুলোকে দ্বীনি ইলম শেখাতে হবে, তবে মুসলমানের পরিচয়টা পাওয়া যাবে। আর না হলে দাঁড়িয়ে পেশাব করতে দেখতে পাওয়া যাবে। পেশাব করে পানি না নিয়ে উঠে যাওয়া মানুষকে দেখতে পাওয়া যাবে। মুসলমানের পরিচয় সমাজের বুকে আপনি আমি যদি দিতে চান, সুন্দরভাবে সন্তানগুলোকে আজ তৈরি করতে হবে আপনাকে আমাকে। কিতাবটা খুলে দেখেন, না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, তারা তো কাজে লাগিয়েছে, জীবন তারা তৈরি করে নিয়েছে। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
আমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিতাবটা খুলে দেখেন হাদিসের দাস দিচ্ছে, হাদিসের কথা বলছে। আজ যেমন আজকে আপনাদের এখানে হাদিসের দাস দেয়া হলো, বুখারী শরীফের শেষ হাদিসটা আজকে পড়িয়ে শোনানো হলো। দীর্ঘদিন ধরে এখানে উলামা হযরতরা, শাইখুল হাদিসরা, যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন মানুষেরা হাদিসের দাস দিয়ে এসেছে, দ্বীনি ইলমের শিক্ষা দিয়ে এসেছে। সেদিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানদেরকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের সন্তানদেরকে হাদিসের দাসটা দিচ্ছে, শরীয়তের কথা বলছে, দ্বীনের কথা বলছে, ইসলামের কথা বলছে, শরীয়তের রীতি আদর্শগুলোকে শেখাবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী, আল্লাহর রাসূলের একটা হাদিস তেলাওয়াত করছে, ওমর ইবনে খাত্তাবের নজরটা গিয়ে পড়েছে সন্তানের দিকে। সন্তান অন্যমনস্ক আছে, এটা ওমর ইবনে খাত্তাবের মনে হয়েছে। তিনি কিন্তু শুনছিলেন, হাদিস কিন্তু শ্রবণ করছিলেন, কিন্তু যতটা মনোযোগ দিয়ে শোনার দরকার, যতটা অ্যাটেনশন ঠিক রাখার দরকার, যতটা সুন্দরভাবে শোনার দরকার আছে, ততটা মন দিয়ে শুনছে না। এটা ওমর ইবনে খাত্তাবের মনে হয়েছে। সঙ্গে সঙ্গে উলাঙ্গার তলোয়ারটা বের করে ওমর ইবনে খাত্তাব বলছে, চা বেরিয়ে যা, আমি রাসূলুল্লাহর হাদিস বলছি, আর তুই এখানে আগার মাগার করছিস, অন্য মনস্ক হয়ে আছিস, অন্যদিকে তোর খেয়ালটা চলে গেছে, যা বেরিয়ে যা। ঘর থেকে বের করে দিয়েছে। 3 দিন পর্যন্ত ওমর ইবনে খাত্তাবের সন্তান ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। জালালি মিজাজে ওমর ইবনে খাত্তাব ঘর থেকে বের করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছে। চাচা জান সিদ্দিক আকবরকে বলে, একটু চলেন আব্বাজানকে বোঝাবেন অপরাধ কি করেছো। বলে রাসূলুল্লাহর হাদিস বলছিল, সরকারে কায়নাতের হাদিস বলছিল, মদিনার দুলালের হাদিস বলছিল, ইমামুল মুরসালিনের হাদিস বলছিল, ইমামুল হুদার হাদিস বলছিল। আমি হাদিসটা শ্রবণ করছি না, কিন্তু আমার আব্বাজানের মনে হয়েছে যে হাদিস শোনার ক্ষেত্রে আমার অমনোযোগীর ভাবটা একটু বেশি আছে, আমার অ্যাটেনশনটা, আমার যে শোনার আগ্রহটা আব্বার মনে হয়েছে আরো বেশি হওয়ার দরকার ছিল, অমনোযোগী আছি আমি। এটা দেখার পরে আমাকে ঘর থেকে উলাঙ্গার তলোয়ার দিয়ে দেখিয়ে বের করে দিয়েছে। আপনি একটু চলেন, একটু আমার আব্বাকে বোঝাবেন, একটু রিকোয়েস্ট করবেন আমার জন্য। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাবের বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। ওমর ইবনে খাত্তাবের দিকে তাকিয়ে বলে, ভাই ওমর রাগ করো না, ভাই ওমর এত রেগে যেও না, তুমি এত রাগান্বিত হইও না, একটু ছাড় দাও সন্তানকে, একটু বুকে জড়িয়ে নাও সন্তানকে। বলে না, রাসূলুল্লাহর হাদিস বলছি, ও আগার মাগার করবে, আমার পরিবারে কোনো স্থান নাই। রাসূলুল্লাহর হাদিস বলছি, ও অন্য মনস্ক হবে, আমার পরিবারে কোনো স্থান নাই। হযরত আবু বকর বোঝাতে থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে বলে, আবু বকর আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনি কি করতেন? আপনি যদি আমি উমর আমার জায়গায় থাকতেন আপনি কি করতেন? হযরত আবু বকর চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, উমর তোমাকে বুঝাতে এসে আমি একটা বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে গেলাম। বাংলা বোঝা যাচ্ছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর তোমাকে বোঝাতে এসেছিলাম, কিন্তু বড় প্রশ্নের সামনে আমি দাঁড়িয়ে গেলাম। চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যাচ্ছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যাচ্ছে, ও জোরান রোনাজানি করে, চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। হযরত ওমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেয়, ওমর তুমি তো শুধুমাত্র তলোয়ারটা বের করেছিলে এবং তলোয়ারটা বের করে সন্তানকে ঘর থেকে বার করে দিয়েছ। আমি আবু বকর যদি তোমার জায়গায় থাকতাম, রাসূলুল্লাহর হাদিস বলছি,
রাসূলুল্লাহর হাদিসের দাস দিচ্ছি, মুস্তাফার হাদিস বর্ণনা করছি, সরকারে কায়নাতের হাদিস তেলাওয়াত করছি, আমার সন্তান আগার মাগার করছে। আমার মনে হয় যদি আমার সন্তান অন্য মনস্ক হয়ে আছে, এটা যদি আমি লক্ষ্য করতাম, উমার তুমি তো উলাঙ্গার তলোয়ারটা বের করেছো, আমি আবু বকর ওই তলোয়ার দিয়ে ঘর থেকে গর্দানটাকে আলাদা করে দিতাম। এটা দ্বীন, এটা ইসলাম, এটা শরিয়াত, আদাবে মুস্তাফা। রাসূল হাদিস বলছি তুই আগার মাগার করবি, তুমি তো উলাঙ্গার তলোয়ার বের করেছো, আমি তলোয়ার দিয়ে ধর থেকে গর্দান আলাদা। কিতাবটা খুলে রাখেন। তারাই তো হায়াতে জিন্দেগিটাকে কাজে লাগিয়েছে, মাকাম তো তারা পেয়ে গিয়েছে, নিয়ামত তো তারা পেয়ে গিয়েছে, মর্যাদা তো তারা পেয়ে গিয়েছে, আলা মাকাম আল্লাহ পাক দিয়ে দিয়েছে। খুব ফাস্ট একটু আলোচনা করছি আপনাদের খিদমতে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একটা বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, চোখে দেখতে পায় না। হযরত ওমর ইবনে খাত্তাবের আওয়াজ পেয়েছে, ওমর ইবনে খাত্তাব ঘরের মধ্যে প্রবেশ করেছে। অন্ধ ব্যক্তিত্ব, অন্ধ মহিলা, কোনো কর্ম করতে পারে না, পরিবারে কেউ নাই যে তার কোনো কাজ করে দিবে। ওমর ইবনে খাত্তাব আওয়াজ দিয়ে বলতে থাকে, আমি আপনার কাজটা করতে এসেছি, কর্মকে একটু সহযোগিতা করতে এসেছি। হযরত ওমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে বুড়ি মেয়েটা বলতে থাকে, না তোমাকে করতে হবে না, আমার কাজ করার জন্য একজন আসে, সে আমার সব কাজ করে দিয়ে যায়, আমার উঠোন পর্যন্ত ঝাঁট দিয়ে দেয়। বলে তার নাম কি? বলে সে 2 বছর কাজ করছে কিন্তু আমাকে নাম বলে নাই। উমর ইবনে খাত্তাব বলে আমিও একটু কাজ করে দিই, আপনার সহযোগিতা আপনাকে করি। উমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে বলে, আজ যে ব্যক্তি 2 বছর আসলো কিন্তু নাম বললো না, আর তুমি প্রথম দিনই এসে বললে উমর ইবনে খাত্তাব এসেছে, না তোমাকে কাজ করতে হবে না, তুমি চলে যাও, যে কাজ করে সেই আমার জন্য ভালো আছে। উমর ইবনে খাত্তাব ওখান থেকে চলে গিয়ে নুকিয়ে নুকিয়ে দেখছে কে কাজটা করে। বুড়িমান অন্ধ ব্যক্তিকে কে সহযোগিতা করতে আসে, বৃদ্ধ মানুষ কেউ নাই, কে পাশে দাঁড়ায়, কে কর্মটা করে একটু দেখবো। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় ছুপিয়ে নুকিয়ে নুকিয়ে দেখতে থাকে। টুকটুক করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করছে। কিতাবটা খুলে দেখেন, না বলওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। আস্তে করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের জুতোটাকে টুক করে খুলে নিলেন, আস্তে করে ঘরের মধ্যে প্রবেশ করে উঠোনটা ঝাঁট দিচ্ছেন, সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছু খাবারের আসবাবের ব্যবস্থা করে দিলেন। টুকটুক করে এবার চলে যাচ্ছে। ওমর ইবনে খাত্তাব সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আবু বকর বলছে তুমি? বলে আমার সন্দেহ হয়েছিল এ কাজ আজ কেউ করবে না, হযরত আবু বকর সিদ্দিক ছাড়া এ কর্ম কেউ করবে না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া। এটা আমার সন্দেহ হয়েছিল, কিন্তু এটা দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম। আইনুল ইয়াকিন কে করে এই কর্মটা একটু দেখবো, আমি অপেক্ষা করলাম। তুমি আমার কোনো প্রশ্ন নাই, এই কাজ তুমি করবে এটা জানি, রাসূলুল্লাহর আদর্শকে তুমি ফুটিয়ে তুলবে বাস্তবে, এটা তুমি করবে এটা আমি জানি। কিন্তু তোমার কাছে আমার একটাই মাত্র প্রশ্ন, তুমি যখন বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করলে, ঘরের মধ্যে যখন ঢুকলে, তুমি নিজের জুতোটাকে খুলে নিলে কেন? আর আস্তে আস্তে কেন ঘরের মধ্যে প্রবেশ করলে কোনো আওয়াজ না করে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওটা আমার একটা নিজস্ব রাজ আছে, ওটা আমি বলবো না, ওটা ছাড়ো, ওটা প্রশ্ন করো না। কি জীবন তৈরি করেছে, কি হায়াতে জিন্দেগি কাজে লাগিয়েছে, কি শরিয়াতটা বুকের সাথে জড়িয়েছে, কি জীবনের হায়াতটাকে সুন্দরভাবে কাজে লাগিয়েছে। একটু চিন্তা করে দেখেন কিভাবে জীবনটাকে তৈরি করে গিয়েছে, হায়াতে জিন্দেগিটাকে সম্পূর্ণভাবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, পরিপূর্ণতার
কাজটাকে কিভাবে নিয়েছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পরিপূর্ণতার সাথে দিনটাকে কিভাবে নিল দেখেন, ইসলাম কিভাবে নিয়েছে দেখেন, শরীয়তের বিধানটা কিভাবে নিয়েছে দেখেন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানদাররা তোরা ঈমানদার হয়ে যা। আল্লাহ প্রথমে জামার সিগা ব্যবহার করলেন, তারপরে আমরের সিগা ব্যবহার করছে। ঈমানদারদেরকে ঈমানদার হতে বলছে। ওই আয়াতে আল্লাহ বলল, ঈমানদার তোরা মুসলমান হয়ে মরবি না, মুসলমান না হওয়া পর্যন্ত মরবি না। মুসলমানের পরিচয়টা দে। আজ মুসলমানের পরিচয়টা সাহাবারা কিভাবে দিয়েছে একটু চিন্তা করেন। এক একটা পয়েন্টের উপরে আলোচনা। হায়াত তো তারা কাজে লাগিয়েছে, জীবন তো তারা কাজে লাগিয়েছে। উমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দেয়, এটা আমার রাজ আছে, এ কথা আমি তোমাকে বলবো না, এ কথা আমি তোমাকে জানাবো না। আমার রাজ আছে, আমি তোমাকে বলবো না। ওমর ইবনে খাত্তাব বলে, আমি অনুরোধ করছি একটু বলো না ভাই, জুতোটা কেন খুললে তুমি? জুতোটাকে কেন খুলে নিয়েছো তুমি? একটু বলো। হযরত ওমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেয়, আমি একজন রাষ্ট্রনায়ক, আমি একজন রাষ্ট্রপ্রধান, আমাকে সবাই ফলো করে, আমাকে সবাই গেস করতে থাকে, আমাকে সবাই পর্যবেক্ষণ করতে থাকে। আর যদি কোনো ব্যক্তি আমার পায়ের আওয়াজ সম্পর্কে সচেতন থাকে, আমার পায়ের আওয়াজ সম্পর্কে যদি সে জানে, আজ আমি আমার পায়ের আওয়াজটা জুতো পরিধান করে হাঁটলে যে আওয়াজটা হয়, এই আওয়াজটা সম্পর্কে যদি কেউ অবগত থাকে, আর এই বুড়ি মায়ের পরিবারের আশপাশে যারা বসবাস করছে, এরা যদি বুঝে যায় যে এই পায়ের আওয়াজ তো আবু বকর সিদ্দিক ছাড়া কারণ নয়, তিনি তো আমিরুল মুমিনিন, তিনি এসে বুড়িমার কাজ করে দিয়ে যাচ্ছে, এটা যদি জেনে যায়, তাহলে আমার ইবাদতটা লোক দেখানো হয়ে যাবে। তাই নিজেকে গুটিয়ে রাখার জন্য, নিজেকে ছোট করে রাখার জন্য আমি আবু বকর আমার পায়ের আওয়াজটাও যেন না বুঝতে পারে, এজন্য জুতোটাকে খুলে আমি বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করি। আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে না? আর আমরা চিন্তা করি সেলফি না তুললে ঠিক দান করা হলো, দান করে ফেসবুকে আপলোড না দিলে মনে হয় কবুল হলো না। কেমন আবার ভাইরাল হয়েছে, আবার দেখে ভিডিওটা। কথা বুঝতে পারছে? জীবনের নীতিমালা তৈরি করে, উসুল তৈরি করে, আদর্শ তৈরি করে। নাটক, অভিনয় ইসলাম কোনোদিন আশ্রয় দেয় না। এই হায়াতে জিন্দেগি কাজে লাগান, জীবনের নীতিমালা তৈরি করে। এক একটা বান্দাকে আল্লাহ পাক কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিয়ে নেককার বান্দা হিসাবে আল্লাহ পাক কবুল করে নেবে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে ফাযাক্কির। আল্লাহ কোরআনে একাধিক আয়াতের মধ্যে জানিয়েছে। অন্য একটা আয়াতে আল্লাহ বলছেন, কোরআন শরীফ 51 নম্বর সূরা 55 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনি উপদেশ দিন, আপনি বলুন, নিশ্চয়ই মুমিনদের জন্য এটা উপকারে আসবে। কিন্তু দুঃখ তো এই জায়গায়, কষ্ট তো এই জায়গায়, উপদেশ নেওয়ার পরে মান্যতা দেওয়ার মতন মানুষ নাই। উপদেশ নেওয়ার পরেও জীবনে চলার মতন ব্যক্তিত্ব নাই। আজকে এখান থেকে আমাদের অদাবদ্ধ হতে হবে, এখান থেকে আমাদেরকে নিজেদের জীবনকে তৈরি করতে হবে। তবেই তো এই মাহফিলে আসা সার্থক হবে, তবেই তো এই মাহফিলে বসাটা সার্থক হবে। কিতাবটা খুলে দেখেন, আজ দুনিয়া থেকে চলে যেতে হবে, বিদায় নিতে হবে, কিন্তু দুনিয়ার হায়াতটাকে কিভাবে কাজে লাগালেন, এটা রবের দরবারে প্রশ্ন আসবে। রব প্রশ্ন করবে। দুনিয়ার হায়াতটা কাজে লাগানোটা আপনার আমার জীবনে ডিপেন্ড করবে। আমালি জিন্দেগি, ওখানে আল্লাহ পাক যে রেজাল্টটা আপনার আমার জন্য দিবে। হাদিস বলছি, কোনো চটি কিতাবের গল্প নয়।
পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে একাধিক জায়গায় জানিয়েছে। হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা riwayat, পরিষ্কার অক্ষরে লেখা আছে, একাধিক ইবারত দ্বারাই প্রমাণিত। আল্লাহ নবী, আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা বুখারীতে riwayat আছে, মিশকাতুল মাসাবি 2761 নম্বর হাদিস। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه آمن الحلال أم من الحرام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখিরি জামানায় এমন একটা সময় মানুষের কাছে আসবে, ইয়াতি আলান নাস জামানু, এমন একটা জামানা মানুষের কাছে আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারামি। হালাল আর হারাম এটা দেখবে না, তারা নিজেদের হালাল হারাম যাচাই বাছাই করবে না, তাদের একটাই লোভ লালসা থাকবে, কেউ কাউকে পরোয়া করবে না, হালাল হারাম দেখবে না, তারা সঞ্চয় করার উদ্দেশ্যে ঘুরে বেড়াবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। তো মূল আলোচনা, মূল পয়েন্ট, একটা কথার উপরে আলোচনা রেখেছি আপনাদের খেদমতে, যে আজ এই পরিবেশটায় আমাদেরকে বসতে হবে, দ্বীনি ইলম শিক্ষা অর্জন করতে হবে, দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাতে হবে। এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার হায়াতটা যারা কাজে লাগিয়েছেন, আমি একটু উদাহরণ হিসাবে কয়েকটা কথা বলেছি। রাসূলুল্লাহ জীবনের 63 বছরের একটু রূপরেখাটা তুলে ধরেছি, তার সাথে সাথে হাদিসের ভাষায় কিছু কথা বলেছি, বলার চেষ্টা করেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত উমর ইবনে খাত্তাবের কি কথোপকথন, সন্তান কিভাবে তৈরি করার জন্য তারা যোগ্যতা নিয়েছিলেন, এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার হায়াতটাকে কিভাবে কাজে লাগিয়েছেন, এক একটা পয়েন্টের উপরে আলোচনা করেছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করব। আশেপাশে যারা আছেন সকলে পরিবেশটা তৈরি করে নেন, আখেরে মোনাজাত হবে, দোয়া হবে, দোয়াতে আমরা সকলে শামিল হব ইনশাআল্লাহ।